আচ্ছা, চলো। তো সোর্স ট্রান্সফরমেশনের বেসিক আইডিয়াটা আমাদের আছে যে ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে যদি একটা রেজিস্টর থাকে, সেটাকে আমরা কারেন্ট সোর্সের সাথে প্যারালাল একটা রেজিস্টর দ্বারা হচ্ছে রিপ্লেস করতে পারি। আমরা হচ্ছে অফলাইন ক্লাসে প্রবলেম ওয়ান, মানে এক্সাম্পল ওয়ানটা সলভ করেছিলাম। তো এক্সাম্পল ওয়ান নিয়ে আমি আর কথা বাড়াবো না, কারণ এটা হচ্ছে আপনাদের স্লাইডে সলভ করে দেওয়া আছে। এক্সাম্পল ওয়ান, প্রবলেম ওয়ান হচ্ছে আমরা ক্লাসে সলভ করি নাই, কিন্তু প্রবলেম ওয়ানে একটা কথা, কিছু ডিসকাশন আমরা করেছিলাম, সেই ডিসকাশনটা একটু জাস্ট ওভারভিউ করে আমরা হচ্ছে প্রবলেম সলভ করা স্টার্ট করব। আহ, তো তাহলে হচ্ছে দেখেন যে আমাদের হচ্ছে প্রবলেম ওয়ান যেটা, সেটা হচ্ছে যে এখানে 100 ওহম যে রেজিস্টরটা আছে, একটু দেখে আসি। এই যে এখানে হচ্ছে 100 ওহম যে রেজিস্টরটা আছে, এই 100 ওহম রেজিস্টরের দুই টার্মিনাল অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স বলা হয়েছে হচ্ছে ভি নট। ঠিক আছে, তো আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভি নট এর ভ্যালুটা বের করতে হবে, বাট উইথ দ্য হেল্প অফ সোর্স ট্রান্সফরমেশন। ঠিক আছে, আপনারা এখানে নোডাল বা মেশ অ্যানালাইসিস করতে পারবেন না, আপনাদেরকে যে কাজটা হেল্প নিয়ে করতে হবে সেটা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। তো এখানে আমরা একটা কথা বলেছিলাম যে আমাদের এই যে 250 ভোল্ট যে ভোল্টেজ সোর্সটা আছে, তার সাথে আমাদের এই 125 ওহম রেজিস্টরটা কিসে আছে, প্যারালালে আছে। তো প্যারালালে থাকলে এই ব্যাটারি দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 250, এই রেজিস্টরের দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 250। তো রেজিস্টরের দুই টার্মিনালের যদি ভোল্টেজ ডিফারেন্স আমাদের জানা থাকে, তো ভি বাই আর করে আমি কারেন্টও বের করতে পারবো। তো এই রেজিস্টারটা সম্পর্কে যতগুলো ইনফরমেশন দরকার সেগুলো আমার জানা আছে। তো এখন আমি যদি এই রেজিস্টারটা সরায় ফেলি, কারণ এটা আমি এ নোড নাম দিলাম, এটা বি নোড নাম দিলাম, রেজিস্টারটা সরায় ফেললো, আমার এ আর বি নোডের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স 250 ভোল্টই থাকবে। কারণ ভোল্টেজ সোর্সের কাজই এইটা, যে যে দুটা নোডের মাঝে কানেক্টেড থাকে সেই দুটা নোডের মাঝে একটা ফিক্সড ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করবে, রিগার্ডলেস অফ অন্য পাশে কি আছে। তো আমরা তাহলে চাইলে এই সার্কিট অ্যানালাইসিস করার সময়, মানে কি অ্যানালাইসিস করার সময়, অন্যান্য সেকশনের, সার্কিটের অন্যান্য সেকশনের ভোল্টেজ এন্ড কারেন্ট ক্যালকুলেট করার সময় আমরা ওকে অমিট করতে পারি। সেম হয়তো হচ্ছে যদি আমাদের একটা কারেন্ট সোর্সের সাথে একটা রেজিস্টার হচ্ছে সিরিজে থাকে, কারেন্ট সোর্সের সাথে যদি একটা রেজিস্টার সিরিজে থাকে, তাহলে আমরা জানি যে কারেন্ট সোর্স হচ্ছে যেই লাইনে থাকে সেই লাইন দিয়ে হচ্ছে কারেন্ট সোর্স একটা ফিক্স কারেন্ট ফ্লো করাবে। সো এই 10 ওহমের মধ্যে দিয়ে 8 এম্পিয়ার কারেন্টই যাবে, এটা আমি জানি। তো এখন 10 এম্পিয়ার যদি ভোল্টেজ ডিফারেন্স বের করা লাগে, আমি জানি যে 8 × 10 হবে, কারণ ওর মধ্যে 10 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তো ওই রেজিস্টারটা সম্পর্কে ইনফরমেশন আমি জানি। এখন আমি ওই রেজিস্টারটা যদি সরাই দেই, যেমন ধরেন এই যে পাশের সার্কিট দেখেন এখানে রেজিস্টারটা নাই, তাও কিন্তু ওই লাইনে সেম কারেন্টই যাবে, কারণ কারেন্ট সোর্সের কাজে এটা যে ও যেই লাইনে আছে সেই লাইনের মধ্যে দিয়ে একটা ফিক্সড কারেন্ট ফ্লো করাবে, রিগার্ডলেস অফ ওই লাইনে আর কি আছে না আছে ওর কাছে ম্যাটার করবে না। ঠিক আছে। সো তাহলে আমরা যে এই যে সরাই ফেলাম, এটার কি কোনো ইম্প্যাক্টই নাই? ইম্প্যাক্ট নাই। কিসের ক্ষেত্রে? আমরা যদি কোনো সেকশনের ভোল্টেজ বা কারেন্ট মেজার করছি সেক্ষেত্রে ইম্প্যাক্ট নাই। বাট একটা একটা জিনিস চিন্তা করেন, যে সোর্সের ক্ষেত্রে কিছুটা ইম্প্যাক্ট থাকবে। ঠিক আছে, সোর্সের ক্ষেত্রে কিরকম ইম্প্যাক্ট থাকবে? ধরেন আপনার কোন একটা ভোল্টেজ সোর্স, সেটা হচ্ছে ধরেন পাওয়ার সাপ্লাই দিচ্ছে দুইটা রেজিস্টরকে, তার মধ্যে একটা আপনি সরায় ফেললেন সার্কিট অ্যানালাইসিস করার জন্য। তো সেটা দিয়ে আপনি ভোল্টেজ কারেন্ট গুলো ঠিকঠাক মেজার করতে পারবেন, বাট ও কতটুকু পাওয়ার সাপ্লাই দিচ্ছে এটাতে একটু ঝামেলা হবে। মানে আপনারা হচ্ছে এই যে এখানে যদি স্লাইডটা পড়ে দেখেন, যে বলছে যে আমরা যদি রিমুভ করি কি ইফেক্ট করবে, দেয়ার উইল বি নো ইফেক্ট অন দ্য সার্কিট এক্সেপ্ট ফর দ্য সোর্সেস। মানে সোর্স কতটুকু পাওয়ার সাপ্লাই দিবে সেটা হচ্ছে জাস্ট আলাদা হবে। বাট আমরা যদি অন্য জিনিসগুলো হিসাব করি, মানে কারেন্ট বা ভোল্টেজ হিসাব করি, তাহলে কোনো সমস্যা নাই। তো আমরা যেটা করব, সোর্স ট্রান্সফরমেশন করে আগে কারেন্ট ভোল্টেজ এগুলো বের করে নিব। বাট যখন আমাদের এই কোশ্চেন আরেকটা পার্ট আছে যে পাওয়ার ডেভেলপড বাই দ্য সোর্সেস, তখন আবার আমাদের এই বেসিক সার্কিটটা ফেরত এসে সলভ করতে হবে। ঠিক আছে, তো এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যদি আপনাদের কারেন্ট এন্ড ভোল্টেজ হচ্ছে বের করতে হয়, তাহলে আপনারা ভোল্টেজ সোর্সের সাথে প্যারালালে রেজিস্টার থাকলে ওটাকে সরাই ফেলতে পারবেন, আর কারেন্ট সোর্সের সাথে সিরিজে রেজিস্টার থাকলে ওটাকে সরাই ফেলতে পারবেন। বাট যখন পাওয়ার ক্যালকুলেশন করতে যাবেন তখন আপনাদেরকে আবার জিনিসগুলো হচ্ছে ফেরত নিয়ে আসতে হবে। ঠিক আছে। সো আমরা হচ্ছে এখানে যেটা করব, আপনাদেরকে ওই যে বললাম যে আমরা হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালসে আমাদের একটা লিংক দেওয়া আছে, যেখান থেকে হচ্ছে আপনারা এই সলিউশন গুলো পেয়ে যাবেন। তো আমি হচ্ছে আজকে আলাদাভাবে লিখে লিখে আর সলভ করবো না, আসলে অনেক টাইম লাগবে। আমি চাচ্ছিলাম যে আপনাদের সবগুলা প্রবলেমই যাতে একটু সলভ করে দেওয়া যায়, তো এই জন্য আমি সলিউশন শিটে অন করছি। সলিউশন শিটের সলিউশন গুলো আমি একটু বুঝাই দিচ্ছি, হয়তো আপনারা ফার্স্ট টাইম দেখলে সলিউশন গুলো বুঝতে একটু কষ্ট হইতে পারে, এই জন্য আমি সলিউশন গুলাই আপনাদেরকে ভালো মতো বুঝাই দিচ্ছি। তো যেহেতু ক্লাসটা রেকর্ডেড থাকবে, আপনারা পজ করে করে
সলিউশনের পার্ট গুলো ভালো মতো দেখে দেখে বুঝতে পারবেন, বাট দেন এগেইন আপনাদেরকে কিন্তু এই প্রবলেম গুলো বাই হ্যান্ড সলভ করতে হবে। প্রবলেম গুলো বাই হ্যান্ড সলভ না করলে বুঝবেন না, কারণ এই প্রবলেম গুলোর কিন্তু কোনো কোনো ফিক্সড রুলস নাই। যেমন আপনার নোডাল অ্যানালাইসিস করার সময় নোড ধরবেন, নোড ভোল্টেজ কারেন্ট এগুলো দিয়ে হিসাব করবেন, মেশ অ্যানালাইসিস করার সময় মেশ কারেন্ট ধরবেন, কেভিএল অ্যাপ্লাই করবেন, সলভ করবেন। বাট আসলে আমাদের হচ্ছে সোর্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এরকম একদম বাধা ধরা কোনো রুলস নাই। তো তো আপনাদেরকে কি করতে হবে, বিভিন্ন সার্কিটের যে টেকনিক গুলো এগুলো শিখতে হবে। সহজ, কঠিন কিছু না, একই দেখবেন সবকিছু ঘুরে ফিরে একই। বাট হচ্ছে একটু ম্যাথ গুলা বাই হ্যান্ড করতে হবে, বেশি না। আপনাদের হচ্ছে স্লাইডে 10টা প্রবলেম আছে, ঠিক আছে? আচ্ছা, সরি, আমাকে একটু একটা মিনিট সময় দিতে হবে, আমি একটু রেডি করছি। আচ্ছা, সরি, একটু মাঝখানে একটু ইন্টারাপশন ছিল। তো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম, যে আমরা তাহলে এখন এই প্রবলেমটা সলভ করব। তো আমরা হচ্ছে আগে যেহেতু ভি নট বের করব, মানে দ্যাট মিনস একটা ভোল্টেজ বের করব। তো ভোল্টেজ বের করার সময় আশা করি আমরা হচ্ছে আহ মানে ভোল্টেজ বের করার সময় আমরা ওই যে ভোল্টেজ সোর্সের সাথে এখানে যে রেজিস্টরটা ছিল প্যারালালে সেটাই অমিট করেছি, আর কারেন্ট সোর্সের সাথে সিরিজে যে রেজিস্টরটা ছিল সেটা হচ্ছে আমরা অমিট করেছি। ওকে, আচ্ছা। তো এখন আমাদের হচ্ছে আহ আমরা এরপর হচ্ছে স্টেপ বাই স্টেপ গুলো হচ্ছে দেখবো। তো এখন একটা জিনিস আপনারা যদি খেয়াল করেন, এখন যে 250 ভোল্ট যে সোর্সটা আছে তার সাথে এই 25 ওহম যে রেজিস্টরটা আছে, এরা আছে হচ্ছে সিরিজে, ভোল্টেজ সোর্স তার সাথে হচ্ছে আমাদের রেজিস্টার আছে সিরিজে। তো সেটাকে আমরা কি দ্বারা রিপ্লেস করতে পারি, একটা কারেন্ট সোর্স তার সাথে প্যারালাল একটা রেজিস্টার, ঠিক আছে? আর আরেকটা জিনিস হচ্ছে আমরা এখানে করেছি, সেটা হচ্ছে যে এই যে 5 ওহম আর 15 ওহম এই দুটো কিন্তু সিরিজে ছিল, ঠিক আছে? তো তাদের বদলে আমি কি করেছি, এখানে একটা 20 ওহম রেজিস্টার বসিয়েছি, ঠিক আছে? তো এইখানে যে প্রবলেম গুলোতে হচ্ছে আপনাদের এই ভোল্টেজ এন্ড কারেন্ট বের করতে বলবে, এখানে একটা জিনিস দেখবেন, যে আমরা যদি সার্কিটটাকে রিডিউস করে মানে কারেন্ট সোর্সের সাথে প্যারালালে রেজিস্টার নিয়ে আসি, তাহলে আমাদের ক্যালকুলেশন গুলো করা ইজিয়ার হয়। আমরা যত ম্যাথ করবো তত দেখবেন যে এই জিনিসটা হচ্ছে ইজিয়ার হয়। তো আমরা এই যে ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে যে রেজিস্টারটা ছিল সেটাকে হচ্ছে এই যে কারেন্ট সোর্স আর তার সাথে প্যারালাল রেজিস্টার হিসেবে নিয়ে আসছি। তো এখন হচ্ছে আপনার যদি দেখেন, আর আমাকে যেটা বের করতে বলছে এখানে, যে এই দুইটা নোডের ভোল্টেজ ডিফারেন্স বের করতে বলছে, তাই না? 100 ওহমের দুই টার্মিনাল ভোল্টেজ ডিফারেন্স মানে কি, আমি যদি দেখি যে এই যে এই নোডটা, এই নোড আর হচ্ছে এই নোড, এই দুইটা নোডের হচ্ছে আমার ভোল্টেজ ডিফারেন্স বের করতে হবে, তাই তো? আচ্ছা, তো এখন আপনারা দেখেন যে আমি যদি এই দুইটা নোডের মধ্যে দেখি, বি নোড থেকে এই নোডের দিকে 10 এম্পিয়ার কারেন্ট ঢুকতেছে, 10 এম্পিয়ার কারেন্ট এই নোডে ঢুকতেছে, আর 8 এম্পিয়ার কারেন্ট হচ্ছে বের হয়ে যাচ্ছে।
তো তাহলে একটা জিনিস চিন্তা করেন, 10 এম্পিয়ার ঢুকতেছে, 8 এম্পিয়ার বের হয়ে যাচ্ছে। তো তাহলে আমরা বলতে পারি না নিট হচ্ছে 2 এম্পিয়ার কারেন্ট হচ্ছে এই নোডের দিকে ঢুকতেছে? তাহলে এই দুটা কারেন্ট সোর্সের বদলে আমরা কি করলাম, যে 2 এম্পিয়ার একটা কারেন্ট সোর্স নিলাম যেটা এই যে বি থেকে এর দিকে হচ্ছে ঢুকতেছে। আচ্ছা, আরেকটা কি কাজ করা যায় দেখেন, এই যে 25 ওহম, 100 ওহম আর 20 ওহম, এই তিনটা রেজিস্টর হচ্ছে প্যারালাল আছে। কারণ দেখেন এই তিনটা রেজিস্টরের দুই টার্মিনাল হচ্ছে এ এন্ড বি। তাহলে এ এন্ড বি এটা যেহেতু প্যারালাল আছে, তাহলে এদের বদলে আমরা কি করতে পারি, একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে বসাই দিতে পারি। ঠিক আছে? তো সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটার ভ্যালু কত হবে, এটা হচ্ছে আপনারা বের করতেই পারবেন, এটা আসবে হচ্ছে 10। ঠিক আছে? তো তাহলে হচ্ছে আমরা এই যে পুরো সার্কিটটাকে রিডিউস করলাম জাস্ট সিম্পলি একটা 2 এম্পিয়ার কারেন্ট সোর্স আর হচ্ছে একটা 10 ওহম রেজিস্টর দ্বারা। আচ্ছা, আমাদের দরকার কি ছিল দেখেন তো। আপনার এখানে খালি চোখে মনে হচ্ছে যে 100 ওহমের তো দুই টার্মিনালে ভোল্টেজ ডিফারেন্স চাইছিল, আমি তো 100 ওহম হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করে সরাই ফেলছি। বাট যদি আপনি একটু লার্জার পিকচারটা দেখেন, লার্জার পিকচার হচ্ছে আপনাদের 100 ওহমের দুই টার্মিনাল এ এন্ড বি, আর আমি যে রেজিস্ট্যান্স গুলো হচ্ছে প্যারালাল ছিল প্রত্যেকটার দুই টার্মিনাল ছিল এ এন্ড বি, তাদের বলা হয় যে আমি যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বসাইছি তারও দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে এ এন্ড বি। তো আসলে ভি নট হচ্ছে 100 ওহমের দুই টার্মিনাল ভোল্টেজ ডিফারেন্স, দ্যাটস ট্রু, বাট মোর লাইক এ এন্ড বি এই দুইটা টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স। তো এখন আপনারা যদি দেখেন যে এই যে 2 এম্পিয়ার কারেন্টটা, এখানে তো যাওয়ার আর কোনো ওয়ে নাই তাই না, 2 এম্পিয়ার কারেন্ট এই পাথ হয়ে এই রেজিস্ট্যান্সটা হয়ে চলে আসবে তাই না? তো তাহলে হচ্ছে আমার এই 10 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, 2 এম্পিয়ার কারেন্টই যাবে। সো আমার ওর দুই টার্মিনাল ভোল্টেজ ডিফারেন্স কত হবে, 10 × 2। আর ওই 10 ওহম রেজিস্টরের দুই টার্মিনালের যে ভোল্টেজ ডিফারেন্স, এটাকে আমি কিভাবে ডিফাইন করছি, আরেকটা ভাবে ডিফাইন করছি হচ্ছে ভি নট। এখন আপনাদের হচ্ছে একটু আগের পড়ায় ব্যাক করতে হবে যে আমার কারেন্টের পোলারিটি আর ভোল্টেজের পোলারিটি ম্যাচ করে কিনা। কারেন্টের পোলারিটি কি, কারেন্ট হচ্ছে দেখেন আপনারা যদি খেয়াল করেন, এই 2 এম্পিয়ার কারেন্টটা যাচ্ছে রেজিস্টরের মধ্য দিয়ে এ থেকে বি এর দিকে। মানে এ হচ্ছে হাই ভোল্টেজ, বি লো ভোল্টেজ, বা এ পজিটিভ বি নেগেটিভ। এটা হচ্ছে কারেন্টের পোলারিটি অনুযায়ী। আর ভোল্টেজের পোলারিটি অনুযায়ী যদি দেখেন ভি নট যেভাবে ডিফাইন করা, এ হচ্ছে পজিটিভ, বি হচ্ছে নেগেটিভ। তো কারেন্টের হিসেবে যে পোলারিটি হওয়ার কথা আর ভোল্টেজের যে পোলারিটি দেওয়া আছে ওগুলো ম্যাচ করে, সো এই ভ্যালু দুইটা হবে ইকুয়াল। যদি আমার হচ্ছে ভি নটটা উল্টা ভাবে ডিফাইন করা থাকতো বা কারেন্ট উল্টা ভাবে ডিরেকশনে যাইতো, তাহলে সামনের সাইনটা হয়তো মাইনাস। তো এখানে আমাদের ভি নট কত আসলো, ভি নট আসলো হচ্ছে 20 ভোল্ট। সো আমাদের হচ্ছে এই চার যে প্রথম যে পার্টটা ছিল সোর্স ট্রান্সফরমেশন ইউজ করে ভি নট ভোল্টেজটা বের করা, এই পার্টটা আমাদের হয়ে গেছে। বাট আমাদের পরের পার্টটা হচ্ছে ফাইন্ড দ্য পাওয়ার ডেভেলপড। আচ্ছা, একটু স্লাইডে মিস্টেক আছে, এটা হচ্ছে ডেলিভার্ড হওয়া উচিত। ঠিক আছে, ডেলিভার্ড বাই দা 250 ভোল্ট সোর্স এন্ড হচ্ছে 8 ওহম সোর্স। তো আমরা এই যে একটু আগে যেটা বললাম, যে আমাদের হচ্ছে ভোল্টেজ ক্যালকুলেট করার সময় এই যে এই রেড কালার মার্ক যে দুইটা রেজিস্টার, এদেরকে গায়েব করে দিলে কোনো অসুবিধা নাই, কিন্তু আমি যখন পাওয়ার ক্যালকুলেট করবো ওদেরকে কিন্তু রাখতে হবে। ঠিক আছে? তো আচ্ছা, এখানে সার্কিট একটু মিস্টেক আছে, আমি সার্কিটটা এখানে এখানে একটু ঠিক করে দিই। মানে রিড্র করার সময় একটু ভুল হয়ে গেছে, মানে পজিশনিংটা এই যে 25 ওহমটা এখানে ছিল না, 25 ওহমটা ছিল হচ্ছে এই জায়গায়, বাট সলিউশনে বাকি সবকিছু ঠিক আছে। উম, আচ্ছা, আমি একটু মুছে দিই। এই জায়গাটা হচ্ছে ফাঁকাই ছিল নাকি? ও, ও না না না, ঠিকই আছে, সরি সরি সরি, মাই মিস্টেক। ঠিকই ছিল এখানে না না না, ঠিক আছে। এখানে 25 ছিল না, আসলে 25 এর পজিশনিংটা ছিল হচ্ছে এখানে। আচ্ছা, আমি একটু জাস্ট রিড্র করে আমি আবার ডিসকাশনটা শুরু করছি। হুম, এইখানে হচ্ছে 25 ছিল। আই টুটা এখানে মেনশন করার দরকার নেই। ঠিক আছে। আপনারা যারা হচ্ছে এর পরবর্তীতে সলিউশন শিটটা দেখে প্রবলেম সলভ করবেন, তো জাস্ট এই জায়গাটা দেখেন যে আমি এখানে হচ্ছে ছোট্ট একটা এডিট করতে হয়েছে আমাদের কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তো এখন দেখেন আমি, ধরেন ফার্স্ট অফ অল আমি হচ্ছে
এই 250 ভোল্ট যে সোর্সটা আছে এর পাওয়ার বের করতে চাই। তো আপনারা জানেন যে সোর্সের পাওয়ার বের করার জন্য আমার কি লাগবে, পি ইজ ইকুয়াল টু ভিআই, কারণ সোর্স গুলার কিন্তু আমি রেজিস্ট্যান্স জানি না। তো সোর্সের পাওয়ার বের করার জন্য আপনাদের ফর্মুলা হচ্ছে পি ইজ ইকুয়াল টু ভিআই। তো এখানে একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা ফর্মুলা লিখলেই হচ্ছে মোটামুটি মার্কস আমি দিই, বা আপনাদের রাব্রিক হচ্ছে সেন্ট্রালি এমনই থাকে যে প্রবলেম যে মানে ইকুয়েশন এটা লিখলে যাতে আপনাদের মার্কস দেওয়া হয়। কিন্তু সমস্যা হচ্ছে তাই বলে আপনারা যদি এখন সোর্সের পাওয়ার বের করার জন্য লেখেন হচ্ছে I²R, এটার জন্য তো জিরো পাবেন, কারণ সোর্সের পি ইজ ইকুয়াল টু I², দ্যাটস দ্য ফর্মুলা, বাট এটা দিয়ে আপনারা কিন্তু সোর্সের পাওয়ার বের করতে পারবেন না। ঠিক আছে, সো এই জিনিসটা একটু খেয়াল রাখেন। আচ্ছা, তো বেসিক্যালি হচ্ছে দেখেন যে আমরা 250 ভোল্ট এই সোর্সটার হচ্ছে পাওয়ার বের করতে চাই, কারেন্ট জানা লাগবে। So আমি এই 250 ভোল্ট সোর্সে একটা কারেন্ট ধরে নিয়েছি হচ্ছে আই। তো এই আইটা যদি আমি বের করতে পারি, তাহলে ওর সোর্সের ভোল্টেজ তো জানি 250, 250 সাথে আই গুণ দিলে আমার হয়ে যাবে। কারণ আই আমি কিভাবে বের করতে পারি, তো এখন দেখেন আমি কিন্তু ওই যে 125 যেটা, ওটাকে কিন্তু আমি নিয়ে এসেছি আবার। ঠিক আছে, কারণ ওই যে পাওয়ার বের করার সময় ওকে আমার লাগবে। তো তারপর হচ্ছে অ্যাজ ইট ইজ সার্কিট যা ছিল তাই, আবার ওই যে সিরিজে যে রেজিস্টারটা ছিল 10 ওহম নিয়ে আসছি। জাস্ট এখানে একটা কাজ করেছি, সেটা হচ্ছে এই যে মনে করেন যে এখন তো আমার ভিনট বের হয়ে গেছে, তো এই 5 আর 15 জায়গায় আমাদের রেজিস্টার হচ্ছে কত, 20। 20-র সাথে আবার 100 কিসে আছে, প্যারালালে আছে। তো আমরা ওভারঅল ওই তিনটা রেজিস্টারের জায়গায় হচ্ছে এই 50/3 আসে আর কি, যে 100 আর এই 20 প্যারালাল করলে এটা আসে। তো আমাদের টার্গেট হচ্ছে এখন আই বের করা, মানে এই সোর্সটা কারেন্ট বের করা। So আমি একটা কারেন্ট ধরে নিচ্ছি আই। এখন আই আমি কিভাবে বের করব, তো আই বের করার জন্য আমি প্রত্যেকটা লাইনে কিছু কারেন্ট ধরে নিয়েছি। যেমন হচ্ছে ধরুন 125 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে ধরে নিয়েছি I1, আর 25 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে ধরে নিয়েছে হচ্ছে I2। আর এই লাইনে তো 8 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছেই, আর এইখানে এই যে ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা নিয়ে এসেছিলাম ওর কারেন্টটা ধরে নিচ্ছে হচ্ছে আমি I3। তো দেখেন আমার টার্গেট কিন্তু হচ্ছে আই বের করা। তো আমি যদি এখন এই নোটটার দিকে তাকাই, এখানে হচ্ছে এক লাইনে লেখা আছে, আমি একটু ভেঙে লিখছি। এই নোটটার দিকে যদি আমি তাকাই, আমি দেখছি যে আই কারেন্ট এসে দুইটা ভাগ হচ্ছে, একটা হচ্ছে I1 আর একটা হচ্ছে I2। ঠিক আছে, আই কারেন্ট এসে দুইটা ভাগ হচ্ছে, একটা হচ্ছে I1 আর একটা হচ্ছে I2। আবার যদি আপনি এই নোটটায় খেয়াল করেন, এই নোটটা দেখেন I2 এসে একটা কারেন্ট যাচ্ছে এইদিকে, এই কারেন্টটা তো 8 অ্যাম্পিয়ার, আর এদিকে যাচ্ছে কত, I3। যে এই নোডে আমার হচ্ছে I2 কারেন্ট এসে এদিকে যাচ্ছে 8, আর এদিকে যাচ্ছে হচ্ছে I3। I2 কে আমরা ভেঙে লিখতে পারি হচ্ছে 8 + I3। ঠিক আছে, এইখানে একটু জাস্ট একটু মানে লেখাগুলো ঠিক আছে, মানে ক্যালকুলেশন ঠিক আছে, নোটেশন একটু ভুল হয়ে গিয়েছিল। সো এখন আমরা যদি আসি আই ওয়ান এর ভ্যালু কত। I1 এর ভ্যালু বের করা খুবই ইজি, কারণ আমরা জানি এই যে এই সোর্সটা আর এই যে রেজিস্টারটা প্যারালালে ছিল। সো সোর্সের ভোল্টেজ আর এই 125 এর ভোল্টেজ সেম, সো কারেন্ট হবে কি V/R। সো এটা হচ্ছে I1 হচ্ছে 250/125। আচ্ছা, আর আরেকটা হচ্ছে দেখেন এই যে আই থ্রি কিভাবে বের করবো। আই থ্রি বের করা কিন্তু বেশ ইজি, কারণ দেখেন আপনারা এই দুইটা নোডের ভোল্টেজ ডিফারেন্স V0 বের করেছেন। তো যখন আপনার হচ্ছে V0 বের করে ফেলছেন, তার মানে যে এ নোড ধর নাম দিয়ে, যদি এটা এ নোড, এটা হচ্ছে বি নোড, এ নোড আর বি নোডের হচ্ছে আপনার ভোল্টেজ ডিফারেন্স জানেন। ঠিক আছে, তো আপনারা যখন ইকুইভ্যালেন্ট করে নিয়ে আসছেন, এটাও কিন্তু, এটা কিন্তু স্টিল এ নোড, এটা বি নোড। তো এ নোড আর বি নোডের ভোল্টেজ ডিফারেন্স আপনারা জানেন হচ্ছে V0, যেটা বের করে নিয়ে আসছেন। আর এ আর বি এর মধ্যে দেখেন রেজিস্ট্যান্স আছে কত, 50/3। তো এই লাইনের কারেন্টটা কত হবে, V0/50/3 আছে। এখানে একটু ভুল লেখা হয়েছে, বাট সলিউশনের ভ্যালু ঠিক আছে। সো V0 আপনার বের করেছেন 20, সো V0 এর ভ্যালুটা যদি এখানে বসায় দেন, তাহলে কারেন্ট পেয়ে যাবেন হচ্ছে 11.2। তো এখন তাহলে এই ভোল্টেজ সোর্সটা পাওয়ার কত হবে, পি ইজ ইকুয়াল টু ভিআই। এখন প্লাস হবে না মাইনাস হবে। তো আপনার দেখেন এই যে কারেন্টের যে ডিরেকশন আপনার ধরে নিয়েছেন, এটা যদি আমি ইনসাইড দ্য ম্যাটেরিয়াল দেখি, ইনসাইড দ্য ম্যাটেরিয়াল মাইনাস থেকে প্লাসে যাচ্ছে। তো সামনের সাইনটা হবে কি মাইনাস। আর মাইনাস কি মিন করে, মাইনাস মিন করে পাওয়ার সাপ্লাইড। ঠিক আছে, অনেক সময় আপনাদের কিন্তু পরীক্ষায় এগুলো কোশ্চেনই থাকে যে পাওয়ারটা সাপ্লাইড না অ্যাবজর্ব, এগুলো ঠিক মতো লিখতে হবে। তো সেম ওয়েতে এখন আপনাদের যদি আরেকটা যে কাজ ছিল সেটা হচ্ছে যে 8 ওহম যেই সরি 8 অ্যাম্পিয়ার যে কারেন্ট সোর্সটা ছিল, 8 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের হচ্ছে ইয়ে কত। ঠিক আছে, 8 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের হচ্ছে পাওয়ার কত। সো এটা কিভাবে বের করবেন। সো এটা হচ্ছে এখানে একভাবে আঁকা আছে, আমি আপনাদেরকে জিনিসটা অন্যভাবে বুঝাই দিই। সেটা হচ্ছে আপনারা যদি সার্কিটের এই পার্টটুকু দেখেন, এখানে বেসিক্যালি 50/3 আপনারা শর্ট করে নিয়েছেন। দেখেন আমি কিন্তু সার্কিটের জাস্ট মানে কোনটুকু পার্ট নিয়েছি সেটাও মেনশন করে দিচ্ছি এখানে।
আমি সার্কিট হচ্ছে এই যে এই পার্টটুকু আলাদাভাবে হচ্ছে নিয়েছি, ঠিক আছে? কারণ আমার কি দরকার, এই 8 ওহম যে রেজিস্টরটা তার দুই টার্মিনালে ভোল্টেজ ডিফারেন্স দরকার। তো এটা ধরেন আমি মাইনাস, এটা প্লাস, আর 8 ওহমের দুই টার্মিনালের যে ভোল্টেজ সেটা হচ্ছে আমরা বের করতে চাই, ঠিক আছে? তো ধরেন এইভাবে চিন্তা করতে পারেন যে ধরেন এটা হচ্ছে আমি নাম দিলাম, এটা হচ্ছে এক্স নোড আর এটা হচ্ছে ওয়াই নোড। আমি এক্স নোড আর ওয়াই নোডের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বের করতে চাই। তো আমি যদি এক্স নোড থেকে স্টার্ট করে ওয়াই নোডে শেষ করি, মানে এক্স এ ফেরত না আসি, তাহলে আপনারা জানেন যে এক্স নোড থেকে আমরা যদি শুরু করি, কোনো একটা নোড থেকে শুরু করে ওই নোডে ফেরত না আসে অন্য কোনো নোডে ফিনিশ করি, তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সেই দুটা নোডের ভোল্টেজ ডিফারেন্স, ঠিক আছে? যে এক নোড থেকে স্টার্ট করে অন্য নোডে আমরা যদি যাওয়া পর্যন্ত কেভিএল অ্যাপ্লাই করি তাহলে ওই দুটা নোডের ভোল্টেজ ডিফারেন্স পাওয়া যায়। আচ্ছা, তো ধরেন আমি কি করব, এক্স থেকে শুরু করে ওয়াই এ গিয়ে শেষ করব, মানে এই পাথে যাব। যেতে যেতে যে ভোল্টেজ ডিফারেন্স গুলো পাবো সেগুলো হচ্ছে আমরা সাম করব। তো এখন একটা জিনিস যদি চিন্তা করেন যে আমাদের হচ্ছে এখানে কিন্তু সার্কিট আরো অনেক কিছু ছিল, এই পার্টগুলো আমরা নেই নাই। আচ্ছা, এখন আপনাদের মনে হইতে পারে যে এই টেম্পিয়ার কারেন্টটি তো আবার 50/3 দিয়ে যাবে না, কারণ দেখেন আহ হ্যাঁ, যে এই টেম্পিয়ার কারেন্ট এই পর্যন্ত আসলো, বাট এখানে তো আরো দুইটা লাইন আছে, তো কারেন্ট ওখানে সেম থাকবে না। বাট একটা জিনিস দেখেন যে এটা ওই যে এগেইন কি ছিল, এটা এ নোড ছিল, এটা বি নোড ছিল। তা আমি জানি যে এই দুইটা নোডের এই যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে এইভাবে ভি নট দিয়ে মেনশন করা ছিল। তো এখন যদি ধরো আমি আমার যে রেড কালার যে মার্ক করা যে পাথটা, এই পাথটা দিয়ে আসি, ফার্স্টে হচ্ছে আমি 10 ওহম একটা রেজিস্টার পাচ্ছি। তো ওর মধ্যে কারেন্ট 8 অ্যাম্পিয়ারই যাবে, কারণ ও কারেন্ট সোর্সের সাথে সিরিজে আছে। তো দুই টার্মিনাল ভোল্টেজ ডিফারেন্স কত হবে? 8 × 10। ওকে। তারপর হচ্ছে দেখেন আমি যখন যাচ্ছি, এই রেজিস্টার দুই টার্মিনাল ভোল্টেজ ডিফারেন্স কিভাবে মেনশন করছে? ভি নট, ভি নট এর কোনটা আগে আসতেছে? মাইনাস। তো মাইনাস ভি নট। তাই না? এই পাতে যেতে 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 আমি ওয়াই তে আসলাম। তো এক্স থেকে স্টার্ট করে ওয়াই তে গিয়ে শেষ করলাম, তাহলে আমি কি পাবো? এক্স আর ওয়াই এর ভোল্টেজ ডিফারেন্স পাবো। তো ভি নট এর ভ্যালু আপনারা জানেন, বের করেছেন 20। তো এটা তাহলে কত পেয়ে গেলাম? 60 ভোল্ট। তাহলে 8 ওহম যে সোর্সটা আছে, 8 অ্যাম্পিয়ার সোর্সের ভোল্টেজ হচ্ছে 60 ভোল্ট। তো পাওয়ার কত হবে? তো পি ইজ ইকুয়াল টু ভিআই হবে। এখন প্লাস ভিআই হবে না মাইনাস ভিআই হবে? তো এখন তাহলে আপনারা যদি দেখেন, আমি যে এই ভোল্টেজের যে প্লাস মাইনাসটা আমি যেভাবে ধরে নিয়েছি, কারেন্ট কিন্তু কোন দিক থেকে, ইনসাইড দ্য ম্যাটেরিয়াল, মাইনাস থেকে প্লাসে যাচ্ছে। তো সামনের সাইনটা কি হবে? মাইনাস। তো পি ইজ ইকুয়াল টু মাইনাস ভিআই, এই ফর্মুলাটা বসাই আমরা হচ্ছে পাওয়ার পেয়ে গেলাম, ঠিক আছে? তো এটা ছিল প্রবলেম 1। তো প্রবলেম 1-এ একসাথে আমরা অনেকগুলো জিনিস শিখছি। হয়তো আপনাদের যে বড় প্রশ্নগুলো হয় একটা ফাইনালে, যে বড় প্রশ্নগুলো হয় এইরকম ধরনের একটা প্রশ্ন হইতে পারে আর কি, যে একটা সার্কিট আপনার বেশ কিছু জিনিস হচ্ছে কনসিডারেশন আনতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা।